আজকে আমরা দেখব যে রেড হ্যাট বা লিনাক্স সেন্টওয়েজ 7-এ আমরা কিভাবে পার্টিশন করতে পারি। তো ডিস্ক পার্টিশনের জন্য আমরা জাস্ট এখানে একটি টার্মিনাল ওপেন করব, রাইট ক্লিক করতে পারি যে কোনো ফাঁকা জায়গায়, রাইট ক্লিক করার পর দেন ওপেন টার্মিনাল। আমরা এটিকে জুম ইন করতে পারি। তো জুম ইন করার জন্য আমরা জাস্ট কন্ট্রোল প্লাস চাপবো। কন্ট্রোল প্লাস বাটনে প্রেস করলে এটি আসলে আমরা যতটুকু জুম ইন করতে চাই জুম ইন করতে পারবো। তো দেন আসলে এখানে টাইপ করব আমি এমবিআর করার জন্য। যদি আমরা এমবিআর করতে চাই তাহলে এখানে টাইপ করব এফ ডিস্ক। এফ ডিস্ক করলে আমরা এখানে আসলে কিছু পার্টিশন দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা পার্টিশনগুলো। তো জাস্ট আমরা আসলে এখন পার্টিশন করার জন্য আমরা যেটা এফ ডিস্ক টাইপ করব স্ল্যাশ ডেভ ডিভাইস স্ল্যাশ এসডিএ ইন্টারপ্রেস করব। তো এখানে আসলে আমি এখন পার্টিশন করার জন্য এডিট মোডে রয়েছি। এখন এখানে জাস্ট যদি আমি দেখতে চাই যে আমার কী কী পার্টিশন রয়েছে, তো এল প্রেস করতে পারি। এল প্রেস করলে দেখবো আমরা আসলে টাইপগুলো দেখবো আমরা পার্টিশনের কী কী টাইপ হয়। যেমন 81 এটি হেক্সা কোড, 81 এই কোডগুলো হচ্ছে হেক্সা কোড। তো এরকম পার্টিশনের যে টাইপগুলো আছে আমরা এখানে কোড নাম্বারগুলো দেখে নিতে পারি, হেক্সা কোড নাম্বারগুলো। আর কি কি কমান্ড ইউজ করে আমি পার্টিশন ক্রিয়েট করতে পারি সেটি এম প্রেস করলে আমাকে লিস্ট দিয়ে দিবে। আমরা একটা লিস্ট পাবো এম প্রেস করলে। এখানে এতে টোগেল ফ্ল্যাগ, বিতে এডিট। জাস্ট আমরা এখানে যদি আসি এন অপশনে আসলে দেখতে পাবো যে অ্যাড এ নিউ পার্টিশন, পিতে প্রিন্ট দি পার্টিশন টেবল। যদি কিউ প্রেস করি তাহলে কিউ উইদাউট সেভিং চেঞ্জেস। আর এখানে আমরা যদি সেভ করতে চাই পার্টিশনটি দেন প্রেস করব ডাব্লিউ করলে সেভ এবং এক্সিট হয়ে যাবে। আর টি যদি দেই আমরা তাহলে টি দিলে আমাদের যে পার্টিশন টাইপ আছে টাইপটি চেঞ্জ হয়ে যাবে। সিস্টেম আইডি ধরে পার্টিশন টাইপটা আমরা চেঞ্জ করব। তো মূলত এখানে আমাদের যেটি প্রয়োজন হবে বেশি সেটি হচ্ছে এন, টি এবং ডাব্লিউ। তো পার্টিশন করার জন্য এখন আমি যদি এন প্রেস করি জাস্ট নিউ পার্টিশন অ্যাড করার জন্য, তাহলে এখানে এন লিখে ইন্টার বাটনে প্রেস করব। দেন আমার এখানে পার্টিশন করা আছে, 3টা পার্টিশন প্রাইমারি পার্টিশন করা আছে এবং 0 এক্সটেন্ডেড একটা ফ্রি স্পেস আছে। তো আমার এখানে ডিফল্টভাবেই এক্সটেন্ডেড করতে বলছে, কারণ আমরা জানি যে এমবিআরে মাস্টার বুট রেকর্ড যেটি এমবিআরে আমরা 4টা পার্টিশন ক্রিয়েট করতে পারি। তো আমার যেহেতু 3টা ক্রিয়েট করা আছে আমি আর একটা ক্রিয়েট করতে পারবো এবং দেন তার ভিতরে আসলে লজিক্যালগুলো ক্রিয়েট করতে পারবো, লজিক্যাল আরও বেশ কয়েকটা ক্রিয়েট করতে পারবো। তো এখানে জাস্ট ই বাটনে প্রেস করব, ই বাটনে প্রেস ইন্টার প্রেস করব। তো এখানে ফার্স্ট সেক্টর সে ডিফল্টভাবে দেখাচ্ছে। তো ফার্স্ট সেক্টর যাই আছে ফার্স্ট সেক্টর থেকে নেব না, আমরা লাস্ট সেক্টরে কাজ করব, তাই জাস্ট ইন্টারপ্রেস করে যাব। লাস্ট সেক্টরে আসার পর আমি আসলে এক্সটেন্ডেড করব। এক্সটেন্ডেড করার জন্য এখানে যতটুকু আমি যতটুকু স্পেস ফাঁকা আছে সম্পূর্ণ স্পেসটি নিয়েই আমি একটি এক্সটেন্ডেড পার্টিশন করব। জাস্ট এখানে আর কিছু করবো না, ইন্টারপ্রেস করে যাব। তো ইন্টারপ্রেস করার পর সে সম্পূর্ণ 18 জিবি এক্সটেন্ডেড পার্টিশন হিসেবে সেট করে নিয়েছে। এখন আমি আবার এখানে এন প্রেস করব, দেন ইন্টার ফার্স্ট সেক্টর। এখন আমি লজিক্যাল পার্টিশন করব। লজিক্যাল পার্টিশন করার জন্য এখানে আসলে সেক্টর দিব। সেক্টরের লাস্ট সেক্টরে এসে কতটুকু লজিক্যাল পার্টিশন করতে চাই প্লাস দিয়ে 2 জিআইবি দিব।
2G দিলেও হবে, ইন্টার। তো এখানে আমি আবার দেখতে পারি যে আমার আসলে কয়টি হয়েছে, বা টাইপ যদি আমরা চেঞ্জ করতে চাই, পার্টিশনের টাইপ চেঞ্জ করতে চাইলে এখানে জাস্ট টিপ দিয়ে ইন্টার। তো পার্টিশনের যে নাম্বার আছে 1 থেকে 5টা, ডিফল্ট আছে 5টা। তো ডিফল্টভাবে সে 5 নাম্বার নিয়ে নিয়েছে, পার্টিশনটি 5 নাম্বার পার্টিশন নিয়ে নিয়েছে। তো 5 নাম্বার পার্টিশন এখন জাস্ট ইন্টার প্রেস করব। তো এখানে হেক্সা কোড চেয়েছে, হেক্সা কোড আমরা দিব। হেক্সা কোড দিয়ে আসলে পার্টিশনের টাইপ চেঞ্জ করতে হয়। তো এখানে হেক্সা কোড 82 আছে, এবং অল হেক্সা কোড আমরা দেখতে চাইলে, হেক্সা কোডগুলোও যদি দেখতে চাই আমরা, তাহলে আমি আরেকটি হেক্সা কোডটি আপনাদেরকে দেখানোর জন্য আরেকটি টার্মিনাল ওপেন করি, Ctrl+T যে আরেকটি টার্মিনাল ওপেন হয়ে যাবে। তো এখানে আসলে দেখাবো যে আসলে হেক্সা কোডগুলো কোথায় আছে। F6 অপশন L প্রেস করলে আমরা দেখব যে এখানে আসলে এর আগে আমার কি ছিল। 82 হচ্ছে আপনার লিনাক্স সোয়াপের, 8 হচ্ছে লিনাক্স এলভিএম এর। তো 82 আমরা দিতে পারি এখানে, জাস্ট 82 প্রেস করব, হেক্সা কোড 82 ইন্টার। সোয়াপ সাকসেসফুল হয়ে গিয়েছে। তো জাস্ট এখানে যদি আমরা এখন এটি সেভ করতে চাই, তাহলে জাস্ট সেভ করে যাব। আর যদি আমরা কোনো ইনফরমেশন পি দিয়ে আমরা ইনফরমেশন দেখতে পারবো, পি দিয়ে ইনফরমেশন দেখতে পারবো। ইনফরমেশন হচ্ছে এই যে SD5 এখন লিনাক্স সোয়াপে হয়ে গিয়েছে। আর আমরা যদি আবার এই লিনাক্স করতে চাই, তাহলে জাস্ট এখানে আবার প্রেস করব টি, যেমন এই SD5টিকে আমরা লিনাক্স টাইপে নিয়ে যাব। তাহলে আমাদের এখানে টি ইন্টার, ডিফল্ট 5 দিয়েছে, আমরা দিব, হ্যাঁ 5ই করব, 5 ইন্টার। হেক্সা কোড, এখানে হেক্সা কোড নাম্বারটি এই যে এই নাম্বারটি দিব, 83 জাস্ট ইন্টার। আবার যদি আমরা দেখতে চাই তাহলে পি দিতে পারি, পি ইন্টার। তাহলে দেখুন এখন এইটি কিন্তু SD5 যে এক্সটেন্ডেড পার্টিশনটি ছিল, এটি কিন্তু লজিক্যাল পার্টিশনটি, এটি কিন্তু 83 লিনাক্স হয়ে গিয়েছে। তা আবার যদি আমরা সোয়াপ করতে চাই, তা জাস্ট আবার ইন্টার, টি ইন্টার, ডিফল্ট হেক্সা কোড দিব 82 সোয়াপ 82 ইন্টার। তো এইভাবে আসলে আমরা একটি পার্টিশন টাইপ চেঞ্জ করতে পারি এবং পার্টিশনের ভিতরে লজিক্যাল পার্টিশন করতে পারি। তো এটি জাস্ট এখন আমরা সেভ করব। সেভ করার জন্য ডাব্লিউ জাস্ট ইন্টার। তো এটি সেভ হয়ে গিয়েছে। এখন আমরা যে কমান্ডটি ইউজ করব সেটি হচ্ছে পার্ট প্রোব ইউজ করলে আমার যে কাজ করেছি আমরা, এটি কার্নেলের সাথে অ্যাড হয়ে যাবে এবং এটি কার্নেলকে ইনফরমেশন দিবে যে ডিস্ক পার্টিশন সম্পর্কে। পার্ট প্রোব স্পেস স্ল্যাশ ডেভ স্ল্যাশ ডিভাইসের নাম SDA ইন্টার। তো এটি একটু যদি কাজ করতে ঝামেলা হয়, আমরা দুই তিনবার দিতে পারি, এটিকে 2-3বার দিয়ে নেব। তো এখন যদি আমরা দেখি, আবার দেখতে চাই, তাহলে জাস্ট টাইপ করব F ডিস্ক অপশন L, দেখতে পারবো এখানে এই যে SD5 সোয়াপ, আমরা যে পার্টিশন যে কয়টি পার্টিশন আমরা ক্রিয়েট করলাম সে সবগুলি কিন্তু এখানে শো করছে। আর পার্টিশনে কয়টা আছে বা কি আছে এগুলো আমরা আরেকভাবেও দেখতে পারি, সেটি হচ্ছে LS লিস্ট BLK। তো এখানে দেখতে পাচ্ছেন SD1 SD2
HD3, HD4, HD5 সব পার্টিশনগুলো কতটুকু সাইজ আছে, টাইপ কি, মাউন্ট পয়েন্ট কোথায় মাউন্ট করা আছে, বুটে, সোয়াপ, হোমে। তো এইভাবে আমরা আসলে পার্টিশন ক্রিয়েট করতে পারি এবং পার্টিশন দেখতে পারি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক দেবেন এবং অবশ্যই কমেন্ট করবেন।